नमस्कार बंधुरा सबाई केमन आছেন ज्योतिष चैनेले आरेकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आपनारा देखतेई पाच्छेन एखाने आमी एकटा आजके एकटा रेसिपि करछि रान्नार, सेटा हच्छे काश्मीरी आलुर दम। तार जन्य आपनारा देखतेई पाच्छेन आमी कड़ार मধ্যে एकटु तेजपाता, शुकनो लंका, गोटा जिरे और गोटा गरम मशला फोड़न दिए दिएছি, দিয়ে সেটাকে নেড়ে ছেড়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। গ্যাসে ফ্লেমটাকে লোতে রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি। এখানে কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এটা এখানে আলু সিদ্ধ করে নুন হলুদ গুঁড়ো লঙ্কা মিশিয়ে আমি এটা ভেজে রেখেছি। এরপর এটা করার জন্য এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা দুটো, আর এখানে রয়েছে আপনার আমন্ড বাদাম দিয়ে করব এটা আমি আজকে। তো আমন্ড বাদাম পেস্ট করে রাখা আছে। এখানে আছে টমেটো পেস্ট, দেখছেন আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি টমেটো, আদা রসুন যে পেস্টটা ছিল সেইটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব, কষিয়ে নেব। এর মধ্যে আমি সাদা তেল দিয়েই করছি, রিফাইন অয়েল, আপনারা চাইলে মাস্টার্ড অয়েল দিয়েও এটা বানাতে পারেন। এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না আসে। রসুনের খুব সুন্দর গন্ধ একটা বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এটা নেড়ে নেব। এটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1.5 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করছি। একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরে দিয়ে দেবো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এটা যতক্ষণ না তেলটা ছাড়ছে এটাকে একটু কষাবো। এবার এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেব। দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসে গেছে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। বন্ধুরা আপনারা দেখুন এতে কালারটা কত সুন্দর চলে এসেছে। এবার আমি এর মধ্যে যে আমন্ড বাদামের পেস্টটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা দেখছেন কালারটা একটা অন্যরকম কালার চলে এসেছে। দেখুন আমি এবার একটু জল অ্যাড করে দেব। এবার এটাকে লো ফ্লেমে রেখে একটু চাপা দিয়ে দেব, যাতে এর থেকে তেলটা খুব ভালোভাবে ছেড়ে যায়। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড আমার হাত লাগিয়েছে আমার রান্নার মধ্যে, ও এখন কষছে। আলুটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। আলুটাকে এবার কষা হয়ে গেছে ভালো করে। এবার এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করছি, তাতে কালারটা একটু ভালো আসবে, এর জন্য অ্যাড করা হচ্ছে। আপনারা দেখেছেন প্রথমে আমি অ্যাড করেছি, তাও মানে এটা দিলে কালারটাও ভালো আসবে, সেই জন্য দেওয়া হচ্ছে। আপনারা যদি মনে করেন নাও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এটাকে কষানো হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য একটু এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে তেলটা, এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, যাতে তেলটা ভালোভাবে ছেড়ে আসবে। 5 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা দেখুন 5 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে আমাদের মেশানো হয়ে গেছে।
মধ্যে কিছুটা গরম জল আমি অ্যাড করে দেব। গরম জল অ্যাড করে দিলে টেস্টটা খুব ভালো আসবে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমরা। বন্ধুরা দেখুন এর টেক্সচারটা কত সুন্দর এসছে। ঠিক হয়ে যেতে পারে, এই জন্য একটু বেশি করে জল অ্যাড করলাম এখানে। আপনারা যেমনটা গ্রেভি খেতে চান সেরকমই করে নিতে পারেন। এখানে একটু জল অ্যাড করেছি, আপনারা দেখুন একটু বেশি জল আছে, না হলে গ্রেভিটা বেশি ঠিক হয়ে যাবে। তো আমরা একটু বেশি গ্রেভি খাই তাই সেটা রেখেছি, সেভাবেই রাখবো। আপনারা চাইলে যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেরকমই করে নেবেন। এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এটা ফুটলে তারপর এটা নামিয়ে নেব। দেখুন আমরা কিছুক্ষণ পরে ফিরে এসেছি, এটা খুব ভালোভাবে ফুটছে। এবার এর মধ্যে একটু হাফ চামচ চিনি অ্যাড করে দিয়েছি। এর মধ্যে কিছুটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ মেথি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে আমাদের এটা কাশ্মীরি আলুর দম অলমোস্ট রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাশ্মীরি আলুর দম রেডি। তো এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন আপনারা গ্রেভিটা কত সুন্দর একটা স্ট্রাকচার এসেছে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি প্রতিটা